আমি এত সুন্দর ভিউ আজকে সারাদিনে আর কোথাও দেখি নাই। আমি আছি যে এখন লামা আলী কদমের আনুমানিক কত কিলোমিটার ভিতরে হবে বন্ধু? 6-7 কিলোমিটার অ্যারাউন্ড মিনিমাম 7 কিলোমিটার ভিতরে হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে মাতামুহুরী নদীটা দেখাও। এটা হচ্ছে মাতামুহুরী নদী, একদম নদীর ধরতে গেলে নিচে চলে আসছি। হ্যাঁ, এখান থেকে ডিরেক্ট সরাসরি পানি সেচ দিয়ে এই চাষগুলা করানো হচ্ছে। এদিকে চাষগুলা দেখাও বন্ধু, এই চাষগুলো দেখানো হচ্ছে। এখানে তামাক চাষ আছে, তারপর হচ্ছে শিম ক্ষেত আছে, তারপর হচ্ছে যে বেগুন চাষ, মরিচ চাষ, ও এখানে ধান চাষ, মানে একদম ন্যাচারাল। ওইদিকে ডিম পাহাড়টা দেখো, দেখা যাচ্ছে এদিক থেকে দেখা যাচ্ছে। এদিক থেকে ডিম পাহাড় দেখা যায়। আবার হচ্ছে আস্তে আস্তে নাড়াও ক্যামেরা। আবার হচ্ছে যে এটা হচ্ছে মারায়ন্তন পাহাড়। এটা চোখে ছোট দেখা গেলেও কিন্তু অনেক উঁচু, অনেক উপরে, যথেষ্ট সুন্দর। আমরা ওই মাসাংটাতে আসছি, আমরা রাতে এখানে থাকবো। কই মাসাংটা দেখা যাচ্ছে এখানে, একটু জুম দিয়ে দেখাই। ওয়েট, এ হচ্ছে মাসাংটা, ঠিক আছে? জমগড়। হ্যাঁ, জুমগড়। আমরা এটাতে থাকবো রাতে। যথেষ্ট সুন্দর, এবং কিভাবে বলবো আসলে আমি বাসা হারিয়ে ফেলছি। এত সুন্দর একটা ভিউতে আমি একদম নিচে আছি, পানিগুলো কিন্তু একদম স্বচ্ছ। আর হ্যাঁ, এগুলো হচ্ছে মিঠা পানি। আমাদের এটা গ্যাং, আমাদের বন্ধুরা ওখানে আরো অনেক আছে। পানিটা হচ্ছে একদম স্বচ্ছ, এত স্বচ্ছ পানি, একদম মিঠা। আমার মন চাচ্ছে এখন এখানে নেমে যেতে। মানে চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আমরা একদম নিচে, চারদিকে সবুজ শ্যামল, একদম ধান ক্ষেত, তারপর হচ্ছে যে বিভিন্ন রকম ক্ষেত। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে ন্যাচারাল ভাবে এরা কিন্তু নদীতে গোসল করে। ওই যে ওখানে এরা উপজাতিরা আছে, ওইদিকে উপজাতিরা আছে।